আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। শুরু করছি আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুদা বিশেষ পাঠ পর্ব 12। আজ আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় নবতর পরিবর্তন ধারা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় অধ্যায় নবতর পরিবর্তন ধারা। ইসলাম এবং মুসলমানদের জীবনে হুদায়বিয়ার সন্ধি প্রকৃতই এক নবতর পরিবর্তন ধারার সূচনা করে, কারণ ইসলামের শত্রুতা ও বিরোধিতায় কুরাইশগণই সর্বাধিক দৃঢ়, একগুঁয়ে এবং দাঙ্গাবাজ সম্প্রদায় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে পশ্চাদপসরণ করে সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিরাপত্তা বিধানের প্রতি ঝুঁকে পড়ল, তখন যুদ্ধবাজ তিনটি দলের মধ্যে কুরাইশ, গাত্তাফান ও ইহুদি সবচেয়ে শক্তিশালী দলটি কুরাইশ নমনীয়তা অবলম্বন করায় তাদের ঐক্যজোটের সুদৃঢ় বন্ধন আলগা হয়ে পড়ল। অধিকন্তু সমগ্র আরব উপদ্বীপে মূর্তি পূজার চাবিকাঠি এবং মূর্তি পূজকদের নেতৃত্ব ছিল কুরাইশদের হাতে। কিন্তু তারা যখন যুদ্ধের ময়দান হতে পিছু হটে গেল, তখন মূর্তি পূজকদের যুদ্ধান্মোদনা ও উদ্দীপনায় ভাটা পড়ে গেল এবং মুসলিমগণের প্রতি উৎকট বৈরভাবের গোত্র গাতাফানের দিক হতে বড় রকমের শত্রুতামূলক ক্রিয়াকলাপ কিংবা গোলমাল সৃষ্টির জন্য বিক্ষোভ প্রদর্শিত হয়নি। এসব ব্যাপারে তারা যদি কিছু করেও থাকে, তা তাদের নিজস্ব চিন্তা চেতনার ফলশ্রুতি ছিল না, বরং তা ছিল ইহুদিদের প্ররোচনার কারণে। ইহুদিগণের ব্যাপার ছিল, ইয়াসরিব হতে বিতাড়িত হওয়ার পর তারা খায়বারকে সর্বরকম যোগ সাজস এবং ষড়যন্ত্রের আখড়া বা কেন্দ্রবিন্দুতে পরিণত করছিল। সেখানে শয়তান তাদের সর্বরকম ইন্ধনের যোগান দিচ্ছিল এবং তারা ফিতনা ফাসাদের অগ্নি প্রজ্বলিত করার কাজে লিপ্ত ছিল। তারা মদিনার পার্শ্ববর্তী আবাদির বেদুইনের উত্তেজিত করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণকে নিঃশেষ করা কিংবা তাদের উপর খুব বড় রকমের আঘাত হানা ফন্দি ফিকিরে ব্যস্ত ছিল। এজন্যই হুদায়বিয়ার সন্ধির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইহুদিদের প্ররোচনামূলক ক্রিয়াকলাপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। যা হোক, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে নিরাপত্তা ও শান্তি স্বস্তির যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল, ইসলামী প্রচারাভিযান ও দাওয়াতের বিস্তৃতির ব্যাপারে মুসলিমগণের জন্য তা একটি বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। এই সুযোগের ফলে তাদের উদ্যম যেমন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো, তেমনি কর্মক্ষেত্রের পরিধিও প্রসারিত হতে থাকলো। যুদ্ধ মহোদ্যমের তুলনায় শান্তিকালীন প্রচেষ্টা ও প্রক্রিয়া অনেক বেশি কার্যকর প্রমাণিত হলো। বিষয়ের উপস্থাপনা ও আলোচনার সুবিধার্থে সন্ধি পরবর্তী কার্যক্রমকে দ্বিবিধ দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হলো: প্রচারাভিযান এবং সম্রাট ও সমাজপতিদের নামে পত্র প্রেরণ, এবং 2 হলো যুদ্ধাভিযান। অবশ্য এটা বলা অন্যায় কিংবা অমূলক হবে না যে এই স্তরের যুদ্ধাভিযান সম্পর্কে বলার আগে সম্রাট এবং সমাজপতিগণের নামে পত্র প্রেরণের প্রসঙ্গে বিস্তারিত বিবরণ পেশ করা প্রয়োজন, কারণ ইসলামী দাওয়াতের ক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রচার এবং প্রকাশের কথাই আগে আসে এবং এ কারণে মুসলিমগণকে নানা নির্যাতন, দুঃখ কষ্ট, ফিতনা ফাসাদ ও দুর্ভাবনার শিকার হতে হয়েছিল। বাদশাহ ও সমাজপতিদের নিকট পত্র প্রেরণ। 6ষ্ঠ হিজরির শেষের দিকে হুদায়বিয়া হতে প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের বাদশাহ ও সমাজপতিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের নিকট পত্র প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবিত পত্রসমূহ লেখার ইচ্ছা প্রকাশ করলে তার নিকট এ বলে আরজ করা হলো যে, বাদশাগণ সে অবস্থায় পত্র গ্রহণ করবেন যখন তার উপর সিলমোহর অঙ্কিত থাকবে। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপোর আংটি করিয়ে নিলেন, যার উপর মুদ্রিত বা খোদিত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুদ্রণ ছিল 3 পংক্তি বিশিষ্ট। এক পংক্তিতে মুহাম্মদ, অন্য এক পংক্তিতে রাসূল
এবং তৃতীয় পংক্তিতে আল্লাহ শব্দটি মুদ্রিত ছিল। এই মুদ্রণের আকৃতি ছিল ঠিক এরূপ: আল্লাহ, রসুল মুহাম্মদ। অতঃপর বিচক্ষণ, সুশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন সাহাবীগণকে রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহক মনোনীত করে তাদের মাধ্যমে বাদশাহ ও সমাজপতিগণের নিকট পত্র প্রেরণ করলেন। আল্লামা মানসুর পুরী দৃঢ়তার সঙ্গে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খায়বার যাত্রার কয়েকদিন পূর্বে পহেলা মুহররম 7ম হিজরিতে এ বার্তা বাহকগণকে প্রেরণ করেছিলেন। পরবর্তী পংক্তিগুলোতে ওই সকল পত্র ও তার পরিপ্রেক্ষিতে এবং কার্যকর প্রভাবসমূহ সম্পর্কে উপস্থাপন করা হলো। প্রথমেই পত্র প্রেরণ করা হয় হাবশার সম্রাট নাজাশীর নামে। দ্বিতীয় পত্র প্রেরণ করা হয় মিশরের সম্রাট মুকাউকিসের নামে। তৃতীয় পত্র প্রেরণ করা হয় পারস্য সম্রাট খুসরু পারভেজের নিকট। চতুর্থ রোমের সম্রাট কায়সারের নামে। পঞ্চম মুনজির বিন সাবির নামে। ষষ্ঠতে পত্র প্রেরণ করা হয় ইয়ামামা প্রধান হাউজা বিন আলীর নিকট। সপ্তম পত্র প্রেরণ করা হয় দামেস্কের গভর্নর হারিস বিন আবি শামির গাসসানির নামে। অষ্টমে প্রেরণ করা হয় আম্মানের সম্রাটের নামে। উপর্যুক্ত পত্রসমূহের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অধিকাংশ রাজা বাদশাহের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। এই প্রেক্ষাপটে কেউ কেউ ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন, কেউ কেউ অস্বীকারও করেছিলেন। কিন্তু এর ফলে এই সুবিধাটুকু হলো যে যারা দিন অস্বীকার করলো তারাও এই ব্যাপারে মনোযোগী হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও তার দিন তাদের নিকট বেশ পরিচিত হয়ে উঠল। হুদায়বিয়ার পরের সৈনিক প্রস্তুতি। গা বা যুদ্ধ অথবা জুকারাত যুদ্ধ। প্রকৃতপক্ষে এই যুদ্ধ ছিল বনু ফাজারার একটি দলের বিরুদ্ধে। ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহপালিত পশু লুটপাট করে নিয়ে যাওয়ার কারণে সূত্রপাত হয়েছিল এই যুদ্ধের। হুদায়বিয়ার পরে এবং খায়বারের পূর্বে এটি ছিল একমাত্র যুদ্ধ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সংঘটিত হয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই পর্বটি নির্ধারণ করে বলেন যে খায়বারের মাত্র 3 দিন পূর্বে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের অন্যতম বিশিষ্ট সৈনিক সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও একই কথা বর্ণিত হয়েছে। তার বর্ণনা সহিহ মুসলিম শরীফে দেখা যেতে পারে। যুদ্ধ বিশারদ ইতিহাসবিদগণের অধিকাংশের মতে আলোচ্য যুদ্ধ সংঘটিত হয়েছিল হুদায়বিয়া সন্ধির পূর্বে, কিন্তু সহিহ বুখারীতে যে কথা বর্ণিত হয়েছে আহলে মাগাজিদের বর্ণনায় তুলনায় তাই অধিক বিশুদ্ধ। এই যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পরিচালনা ভার ইবনু উম্মু মাকতুমের উপর অর্পণ করেছিলেন এবং পতাকা বহনের দায়িত্ব অর্পণ করেছিলেন মিকদাদ বিন আমরের উপর। খায়বার ও ওয়াদিল কুরা যুদ্ধ মুহররমের 7ম হিজরি। খায়বার ছিল মদিনার উত্তরে 80 কিংবা 60 মাইল দূরত্বে অবস্থিত একটি বড় শহর। যে সময়ের কথা বলা হচ্ছে তখন সেখানে একটি দুর্গ ছিল এবং চাষাবাদের ব্যবস্থা ছিল। বর্তমানে সেটি একটি জনবসতি এলাকায় পরিণত হয়েছে। এখানকার আবহাওয়া স্বাস্থ্যের জন্য তেমন উপযোগী নয়। খায়বারের অভিমুখে যাত্রা। ইবনু ইসহাক সূত্রে জানা যায় যে হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জুল হিজ্জা মাস এবং মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। অতঃপর মুহররম মাসেরই শেষ ভাগে কোনো এক সময় খায়বার অভিমুখে যাত্রা করেন। মুফাসসিরগণের বর্ণনা রয়েছে যে খায়বারের ব্যাপারে আল্লাহর যে ওয়াদা ছিল তা নিম্নে কুরআনে ইরশাদ হয়েছে: وَعَادَكُمُ اللَّهُ مَغَانِمَ كَثِيرَةً تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَذِهِ। আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। এটি তিনি তোমাদেরকে আগেই দিলেন। সূরা আল ফাতহ আয়াত 20।
এর অর্থ ছিল হুদাইবিয়ার সন্ধি এবং অনেক গনিমতের সম্পদ। এর অর্থ ছিল খায়বারের প্রসঙ্গ। খায়বারের পথে খায়বার যাওয়ার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসর পর্বত অতিক্রম করেন। অতঃপর ইসরকে আসারও বলা হয়, সাহাবা নামক উপত্যকা দিয়ে গমন করেন। এরপর রাজি নামক উপত্যকায় গিয়ে পৌঁছেন। এ রাজি কিন্তু ওই রাজি নয় যেখানে আজাল ও কারাহার বিশ্বাসঘাতকতার কারণে বনু লাইয়ান গোত্রের হাতে 8 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। জায়েদ ও খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হয় এবং পরে মক্কায় শাহাদাতের ঘটনা সংঘটিত হয়। রাজি হতে মাত্র একদিন ও এক রাতের ব্যবধানে বনু গাতাফানের জনবসতি অবস্থিত ছিল। যুদ্ধ প্রস্তুতি সহকারে বনু গাতাফান খায়বারবাসীগণের সাহায্যার্থে খায়বার অভিমুখে যাত্রা শুরু করেছিল, কিন্তু পথের মধ্যে তাদের পেছন দিক থেকে কিছু শোরগোল শুনতে পেয়ে তারা ধারণা করল যে তাদের শিশু ও পশুপালনের উপর মুসলিমগণ আক্রমণ চালিয়েছে। এই কারণে তারা খায়বারকে মুসলিমগণের হাতে ছেড়ে দিয়ে পিছনে ফিরে চলে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 জন পথ অভিজ্ঞ ব্যক্তি যারা সৈন্যদের পথ প্রদর্শনের কাজে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হুসাইল, তাদের নিকট থেকে এমন এক পথের খোঁজ জানতে চাইলেন যে পথ ধরে মদিনার পরিবর্তে তার উত্তর দিক দিয়ে সিরিয়ার পথ ধরে খায়বারে প্রবেশ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশল অবলম্বনের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের দিকে ইহুদিদের পলায়নের পথ রোধ করা এবং বনু গাতাফান থেকে ইহুদিদের সাহায্য প্রাপ্তির পথ বন্ধ করে দেয়। যুদ্ধ প্রস্তুতি এবং খায়বার বিজয়ের সুসংবাদ। যে রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার সীমানায় প্রবেশ করলেন, তখন তিনি বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা প্রদান করব যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখেন এবং যাকে আল্লাহ তার রাসূল ভালোবাসেন। রাত্রি শেষে যখন সকাল হলো, তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। প্রত্যেকেরই আশা পতাকা তার হাতেই আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনে আবু তালেব কোথায়? সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তার চোখের পীড়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডেকে নিয়ে এসো। তাকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ থেকে লালা নিয়ে তার চোখে লাগিয়ে দিয়ে দোয়া করলেন। তিনি এমনভাবে আরোগ্য লাভ করলেন যেন তার পীড়াজনিত কোনো যন্ত্রণা ছিল না। অতঃপর তার হাতে পতাকা প্রদান করা হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করব যে তারা আমাদের মতো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্তির সঙ্গে চলো এবং তাদের ময়দানে অবতরণ করো। অতঃপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও এবং ইসলামের মধ্যে আল্লাহর যে সমস্ত প্রাপ্য রয়েছে যা তাদের কর্তব্য সে সম্পর্কে তাদেরকে অবহিত করো। আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে যদি একজনকেও হিদায়াত দেন তাহলে তোমাদের জন্য তা লাল উটের চেয়েও উত্তম হবে। উল্লেখিত 8টি দুর্গের মধ্যে সর্বপ্রথম নাইম দুর্গের উপর আক্রমণ পরিচালনা করা হয়, কারণ অবস্থানগত দিক এবং যুদ্ধকৌশলের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আক্রমণ প্রতিহত করার ব্যাপারে এই দুর্গটি ছিল প্রথম শ্রেণীর ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকন্তু এটি ছিল মারহাব নামীয় সে পরাক্রান্ত ও পরিশ্রমী ইহুদির দুর্গ যাকে 1000 পুরুষের সমকক্ষ মনে করা হতো। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদের নিয়ে এ দুর্গে সামনে গিয়ে পৌঁছে ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন। তারা এই দাওয়াত প্রত্যাখ্যান করল এবং তাদের সম্রাট মারহাবের পরিচালনাধীন মুসলিমগণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য অবস্থান গ্রহণ করল। প্রথমে মারহাব প্রতিদ্বন্দ্বীদের জন্য মুসলিমগণকে আহ্বান জানালো, যার অবস্থা সম্পর্কে সালমা বিন আকওয়া বর্ণনা করেছেন যে, যখন আমরা খায়বারে পৌঁছলাম তখন ইহুদি সম্রাট মারহাব স্বীয় তরবারি হস্তে আত্মম্বরিতা প্রকাশ করে গর্ব ভরে বলল, খায়বার অবহিত আছে যে আমি মারহাব অস্ত্রে সজ্জিত বীর এবং অভিজ্ঞ। যখন যুদ্ধ সংঘাত অগ্নিশিখা নিয়ে সামনে আসে, এ প্রেক্ষিতে তার প্রতিদ্বন্দ্বী আমার চাচা আমির এগিয়ে এসে বললেন, খায়বার জানে যে আমি আমির, অস্ত্রসজ্জিত বীর এবং যোদ্ধা। অতঃপর উভয়ের প্রতি আঘাত হানে। মারহাবের তরবারি আমার চাচার ঢালে গিয়ে বিদ্ধ হয়। আমির তাকে নিজ হতে মারার চেষ্টা করেন,
কিন্তু তার তরবারি ছোট থাকার কারণে তিনি ইহুদির পায়ের গোছার উপর আঘাত হানেন, কিন্তু সে আঘাত মারহাবের পায়ে না লেগে তার নিজের হাঁটুতেই এসে লাগে। নিজের তলোয়ারে আঘাতপ্রাপ্ত হয়ে অবশেষে তিনি মৃত্যুর মুখে পতিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটি আঙ্গুল একত্রিত করে দেখিয়ে তার সম্পর্কে বললেন যে তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। তিনি বড় পরিশ্রমী যোদ্ধা ছিলেন। অল্প সংখ্যক আরবে তার মতো কোনো জমিনের উপর চলে থাকবে। এরপর মারহাব অন্য আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করলে এবং বলতে উপযুক্ত কবিতা আবৃত্তি করতে থাকলো। যা হোক, আমির রাদিয়াল্লাহু আনহু এর আহত হওয়ার পর মারহাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু গমন করেন। সালাম বিন আকওয়া বর্ণনা করেন, ওই সময় আলী একটি কবিতা ও চরণ আবৃত্তি করছিলেন। আমি সেই ব্যক্তি, আমার মাতা যার নাম রেখেছিলেন হায়দার, বনের বাঘের মতো ভয়ঙ্কর। আমি তাদেরকে এর বিনিময়ে বর্ষার দ্বারা তাদের মাপ পূর্ণ করে দেব। অতঃপর তিনি মারহাবের মাথার উপর তরবারির দ্বারা এমনভাবে আঘাত করলেন যে সে সেখানে স্তূপ হয়ে গেল। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে বিজয় অর্জিত হলো। যুদ্ধের মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের দুর্গের নিকট পৌঁছলেন। তখন একজন ইহুদি দুর্গের উঁচু স্থান থেকে উঁকি দিয়ে দেখার পর জিজ্ঞেস করল, তুমি কে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আলী বিন আবু তালিব। ইহুদি বলল, সে গ্রন্থের শপথ যা মুসা আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ হয়েছিল, তোমরা সুউচ্চে রয়েছ। এরপর মারহাবের ভাই ইয়াসির কথা বলে বের হলো, কে এমন আছে যে আমার সামনে আসবে? তার এই আহ্বানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ময়দানে অবতরণ করেন। তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেখে তার মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমার পুত্র কি শহীদ হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমার ছেলে তাকে হত্যা করবে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূলের উক্তি সত্য প্রমাণিত হলো। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াসিরকে হত্যা করলেন। এরপর নাইম দুর্গের নিকট উভয় পক্ষে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে কিছু সংখ্যক নেতৃস্থানীয় ইহুদি নিহত হয়, অবশিষ্ট ইহুদিগণ হতদম্য হয়ে পড়ে, যার ফলে মুসলিমগণের আক্রমণ প্রতিরোধ করতে তারা অক্ষম হয়ে পড়ে। কতগুলো সূত্র থেকে জানা যায় যে এই যুদ্ধ কয়েকদিন যাবৎ অব্যাহত ছিল এবং মুসলিমগণকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল। এই কারণে অত্যন্ত সংগোপনে তারা এই দুর্গ পরিত্যাগ করে সাব নামক স্থানে চলে যায়। ফলে নাইম দুর্গ মুসলমানদের দখলে চলে আসে। এরপর আরো কিছু দুর্গ বিজয় করে, তার মধ্যে হলো সাব বিন মুয়াজ দুর্গ বিজয়, জুবাইর দুর্গ বিজয়, উবাই দুর্গ বিজয়, নিজার দুর্গ বিজয়, খায়বারের দ্বিতীয়ার্ধের বিজয়, সন্ধির কথাবার্তা। ইবনু আবিল হুকাইক সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বলে সংবাদ প্রেরণ করে যে, আমি কি আপনার নিকট আগমন করে আপনার সঙ্গে কথাবার্তা বলতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ সূচক উত্তর লাভের পর সে তার খেদমতে উপস্থিত হয়ে এই শর্তের ভিত্তিতে সন্ধি করল যে, দুর্গের মধ্যে যে সকল সৈন্য অবস্থান করছে তাদের জীবন রক্ষা করতে হবে, তাদের পরিবারবর্গকে তাদের সঙ্গে থাকতে দিতে হবে, পরিবার পরিজন সহ তাদের খাইবার জমিন ছেড়ে বাইরে যেতে দিতে হবে, তাদের সম্পদাদি যথা বাগবাগিচা, সোনাদানা, অশ্বযুদ্ধে ব্যবহারযোগ্য লৌহবম ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করবে। শুধু সেই কাপড়গুলো তারা সঙ্গে নিতে পারবে যা মানুষের লজ্জা নিবারণ ও জীবন ধারণের প্রয়োজন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আমার নিকট থেকে কিছু গোপন করো তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব মুক্ত হবে। ইহুদিগণ এ সকল শর্ত মেনে নেওয়ার ফলে মুসলিমগণের সঙ্গে তাদের সন্ধি হয়ে গেল। এই সন্ধির ফলশ্রুতিতে আলোচ্য দুর্গ তিনটি মুসলিমগণের অধিকারে এসে যায় এবং এভাবে খায়বার বিজয় সম্পন্ন হয়। গনিমতের মাল বণ্টন। খায়বার যুদ্ধ লব্ধ সম্পদের আধিক্যের কথা সহিহ বুখারীর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে প্রমাণিত হয়েছে। তিনি কথাও বলেছেন, যে পর্যন্ত না খায়বার বিজয় করতে আমরা সক্ষম হয়েছিলাম সে পর্যন্ত পরিতৃপ্ত হতে পারিনি। অনুরূপ প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসেও পাওয়া যায়। তিনি বলেছেন, যখন খায়বার যুদ্ধে মুসলিমগণ বিজয়ী হলেন তখন আমরা বললাম, এখন পেট পুরে খেজুর খেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার পর খায়বার থেকে প্রচুর পরিমাণ সম্পদ প্রাপ্ত হয়ে অমুক্ত হওয়ার প্রেক্ষিতে মুহাজিরগণ আনসারদের দেয়া খেজুর বাগানসমূহ তাদেরকে প্রত্যর্পণ করলেন। সাফিয়ার সঙ্গে বিবাহ।
পূর্বে উল্লেখিত হয়েছে যে সাফিয়ার স্বামী কিনানা বিন আবিল হুকাইক স্বীয় অস্বীকার ভঙ্গের কারণে মুসলিমগণের হাতে নিহত হয়েছিল। তার মৃত্যুর পর স্ত্রী সাফিয়াকে বন্দী মহিলাদের দলভুক্ত করা হয়। এরপর যখন এই বন্দী মহিলাদের একত্রিত করা হয় তখন দাহ বিন খলিফা কালবি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করলেন, হে আল্লাহর নবী, বন্দী মহিলাদের থেকে আমাকে একটি দাসী প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করে নিয়ে যাও। তিনি সেখানে গিয়ে তাদের মধ্যে থেকে সাফিয়া বিনতে হুয়াইককে মনোনীত করেন। এই প্রেক্ষিতে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনু কুরাইজা ও বনু নাজির গোত্রের সাইদা সাফিয়াকে আপনি দাহয়ার হাতে সমর্পণ করলেন, অথচ সে শুধু আপনার জন্য শোভনীয় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইফা সহ দাহয়াকে এখানে আসতে বলো। দাহআহ এখন সাইফাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন তিনি বললেন, বন্দী মহিলাদের মধ্যে থেকে তুমি অন্য একজনকে দাসী হিসেবে গ্রহণ করো। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাইফার নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তাকে মুক্ত করে দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তার এই মুক্তকরণকে বিবাহে তার জন্য মোহর নির্ধারণ করা হয়। মদিনা প্রত্যাবর্তনকালে সাদ্দে সাহাবা নামক স্থানে পৌঁছলে সাফিয়া রাদিয়াল্লাহু আনহু হালাল হয়ে গেলেন। তখন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তাকে সাজগোজ ও সিঙ্গার সহকারে প্রস্তুত করে দিলেন এবং বাসর রাত্রি যাপনের জন্য প্রেরণ করলেন। দুলহা হিসেবে তার সঙ্গে সকাল পর্যন্ত অবস্থান করলেন। অতঃপর খেজুর, ঘি এবং ছাতু একত্রিত করে অলিমা খাওয়ালেন এবং রাস্তায় দুলহা দুলহানের রাত্রি যাপন হিসেবে 3 দিন তার সঙ্গে অবস্থান করলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখমণ্ডলের উপর শ্যামল চিহ্ন দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, ওটা কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার খাইবার আগমনের পূর্বে আমি স্বপ্নযোগে দেখেছিলাম যে চাঁদ তার কক্ষচ্যুত হয়ে এসে পড়ল আমার কোলের উপর। আল্লাহ তাআলা জানেন, আপনার সম্পর্কে আমার কোনো কল্পনাও ছিল না। কিন্তু আমার স্বামীর নিকট যখন এই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলাম তখন তিনি আমার মুখে এক চপেটাঘাত করে বললেন, মদিনা বাদশার প্রতি তোমার মন আকৃষ্ট হয়েছে? বিষাক্ত বকরির ঘটনা। খাইবার বিজয়ের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ হলেন এবং তৃপ্তি বোধ করলেন তখন সালাম বিন মুশরিকের স্ত্রী জায়নাব বিনতে হারিস উপঢৌকন হিসেবে বকরির ভুনা গোশত তার নিকট প্রেরণ করে। সে বিভিন্ন সূত্র থেকে জিজ্ঞাসার মাধ্যমে জেনে নিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির গোশতের কোনো অংশ অধিক পছন্দ করেন। তাকে বলা হয়েছিল যে তিনি রানের গোশত অধিক পছন্দ করেন, এজন্য সে রানের গোশতগুলো ভালোভাবে বিষ মিশ্রিত করেছিল এবং অবশিষ্ট অন্যগুলোতেও বিষ প্রয়োগ করেছিল। অতঃপর সেই গোশতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে রাখা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানের গোশতের টুকরোটি উঠিয়ে তার কিছু অংশ চেবানোর পর মুখ থেকে বের করে তা ফেলে দিলেন এবং বললেন, এই হাড্ডি আমাকে বলছে যে এর সঙ্গে বিষ মিশ্রিত করা হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাবকে ডাকিয়ে নিয়ে তাকে যখন বিষয়টি জিজ্ঞাসা করলেন তখন সে বিষ প্রয়োগের কথা স্বীকার করল। তিনি তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি এমন কাজ করলে কেন? সে উত্তর বলল, আমি চিন্তা করলাম যে এই ব্যক্তি যদি বাদশা হন তাহলে আমরা তা থেকে নিষ্কৃতি লাভ করব, আর যদি তিনি নবী হন তাহলে তাকে এই সংবাদ জানিয়ে দেওয়া হবে এবং তিনি বেঁচে যাবেন। তার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করলেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন বিশর বিন বারা বিন মারুর রাদিয়াল্লাহু আনহু। তিনি এক গ্রাস গিলে ফেললেন, ফলে তার মৃত্যু হয়েছিল। এই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন, কিন্তু হত্যা করেছিলেন সে ব্যাপারে বর্ণনাকারীগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। মত পার্থক্যের সামঞ্জস্য বিধান করতে গিয়ে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মহিলাকে ক্ষমা করেছিলেন, কিন্তু যখন বিশর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু সংঘটিত হয়ে গেল তখন তাকে হত্যার বিনিময়ে হত্যা করা হলো। খাইবার যুদ্ধে 2 দলের প্রাণহানি। খাইবারের বিভিন্ন সংঘর্ষে সর্বমোট শহীদ মুসলিমগণের সংখ্যা ছিল 16 জন। বনু কুরাইশে 4 জন, বনু আশজার 1 জন, বনু আসলামের 1 জন, খাইবার অধিবাসীদের মধ্য হতে 1 জন এবং বাকিরা অন্যান্য আনসার গোত্রের।
তাছাড়া 18 জনের কথাও বলা হয়ে থাকে। আল্লামা মানসুর পুরী 19 জনের কথা উল্লেখ করেছেন। অথবা তিনি বলেছেন যে, আমি অন্বেষণ করে 23 জনের নাম পেয়েছি। জানিফ বিন ওয়াইলার নাম শুধু ওকেদি উল্লেখ করেছেন। তাবারি বলেছেন শুধু জানিফ বিন হাবিবের নাম। বিশর বিন বারা বিন মারুরের মৃত্যু হয়েছিল যুদ্ধ শেষে, সে বিষ মিশ্রিত মাংস খাওয়ার ফলে, যা জানাব ইহুদিরা পাঠিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপঢৌকন স্বরূপ। বিশর বিন আব্দুল মুনজির সম্পর্কে দুটি বর্ণনা রয়েছে। তিনি বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন, খায়বার যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমার মতে প্রথম মতটি অধিক শক্তিশালী ও সমর্থনযোগ্য। অন্য পক্ষ অর্থাৎ ইহুদিগণের মৃত্যুর সংখ্যা ছিল 93। ফাদাক। খায়বারে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুহাইসা বিন মাসউদকে ফাদাক অঞ্চলে ইহুদিদের নিকট প্রেরণ করেছিলেন। ফাদাকবাসীগণ মানসিক দ্বিধাদ্বন্দ্বের কারণে প্রথমত ইসলাম গ্রহণের প্রতি তেমন আগ্রহ প্রকাশ করেনি, কিন্তু আল্লাহ তাআলা যখন খায়বারে ইহুদিদের উপর মুসলিমগণকে বিজয় দান করলেন, তখন তারা মনে প্রাণে ভীত হয়ে পড়ল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে খায়বারবাসীগণের চুক্তি অনুরূপ ফাদাকের উৎপাদনের অর্ধেক দেওয়ার প্রতিশ্রুতি সহ সন্ধি চুক্তির প্রস্তাব করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে এই প্রস্তাব গ্রহণ করলেন, যার ফলে অত্যন্ত সহজভাবে ফাদাকের উপর মুসলিমগণের অধিকার প্রতিষ্ঠিত হলো। এই অধিকার প্রতিষ্ঠার জন্য মুসলিমগণকে ঘোড়া, উট কিংবা তরবারি ব্যবহার করতে হয়নি। ওয়াদিল কুরা। খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে যখন কিছুটা মুক্ত হলেন, তখন ওয়াদিল কুরা বা কুরা উপত্যকায় গমন করলেন। সেখানে ইহুদিদের একটি দলের বসবাস ছিল। এক পর্যায়ে আরবদের একটি দল গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছিল। মুসলিমগণ যখন কুরা উপত্যকায় অবতরণ করলেন, তখন ইহুদিগণ তাদের প্রতি তীর নিক্ষেপ করে আক্রমণ করল। তারা পূর্ব হতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। তাদের এই আক্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিদআম নামক একজন দাস মৃত্যুমুখে পতিত হল। লোকজনেরা বললেন, তার জন্য জান্নাত বরকতময় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই না, সে সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন। খায়বার যুদ্ধে এই ব্যক্তি যুদ্ধলব্ধ মাল হতে বন্টনের পূর্বেই যে চাদরখানা চুরি করেছিল, তা আগুনে পরিবর্তিত হয়ে ওর জন্য দীপ্তমান হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে একটি ফিতা, দুটি ফিতা কিংবা যিনি যে জিনিস গোপনে নিয়ে গিয়েছিলেন, সেসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এনে হাজির করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই একটি কিংবা দুটি ফিতা ছিল আগুনের। তাইমার ইহুদিগণ যখন খায়বার, ফাদাক এবং ওয়াদিল কুরার অধিবাসীদের পরাভূত হওয়ার খবর পেল, তখন তারা মুসলিমগণের বিরুদ্ধে শক্তির মহড়া প্রদর্শন ছাড়াই সন্ধি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূত প্রেরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধি প্রস্তাব গ্রহণ করে সম্পদাদি সহ বসবাসের অনুমতি দেন অথবা তাদের সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদন করেন। মদিনা প্রত্যাবর্তন। তাইমাবাসীগণের সঙ্গে চুক্তি সম্পাদনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রত্যাবর্তনকালে লোকজনেরা একটি উপত্যকার নিকট পৌঁছে সকলে উচ্চ স্বরে বলতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বীয় আত্মার প্রতি কোমলতা প্রদর্শন করো। তোমরা কোনো বধির কিংবা অনুপস্থিতকে আহ্বান করছো না, বরং সে সত্তাকে আহ্বান করছো যিনি শ্রবণ করছেন এবং নিকটে রয়েছেন। পথ চলার সময় একবার রাত্রিবেলা দীর্ঘ সময় যাবৎ চলার পর রাত্রির শেষ ভাগে পথের মধ্যে কোনো এক জায়গায় শিবির স্থাপন করলেন এবং শয্যা গ্রহণের সময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এই বলে তাগাদা দিয়ে রাখলেন যে, রাত্রিতে আমাদের প্রতি খেয়াল রেখো, অর্থাৎ প্রত্যুষে আমাদের জাগিয়ে দিও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছিলেন। তিনি পূর্ব দিকে মুখ করে নিজ সোয়ারির উপর হেলান দিয়ে বসেছিলেন এবং সেভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। রাত্রি শেষে সকলের গায়ে রোদের আঁচ লাগলেও কেউই ঘুম থেকে জাগতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঘুম থেকে জেগে ওঠেন এবং সকলকে ঘুম থেকে জাগ্রত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপত্যকা হতে বের হয়ে সামনের দিকে কিছু অগ্রসর হন, অতঃপর লোকজনদের ফরজের সালাতে ইমামত করেন। বলা হয়ে থাকে যে এই ঘটনাটি অন্য কোনো সফরে ঘটেছিল।
খায়বার সংঘর্ষের বিস্তারিত বিবরণাদি লক্ষ্য করলে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা প্রত্যাবর্তন হয় 7ম হিজরি সফর মাসের শেষ ভাগে কিংবা রবিউল আওয়াল মাসে। শারিয়ায়ে আবান বিন সাঈদ সেনাধ্যক্ষগণের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্বের সঙ্গে একথা বলতেন যে হারাম মাসগুলো শেষ হওয়ার পর মদিনাকে সম্পূর্ণ অরক্ষিত রাখা কোনো ক্রমেই দূরদর্শিতা কিংবা বুদ্ধিমানের কাজ হবে না। মদিনার আশেপাশে এমন সব বেদুইনদের অবস্থান ছিল যারা লুটতরাজ এবং ডাকাতি করার জন্য সবসময় মুসলিমগণের অমনোযোগিতাজনিত সুযোগের অপেক্ষা থাকত। এই কারণে তার খায়বার অভিযানের প্রাক্কালে বেদুইনদের ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আবান বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে নাজদের দিকে এক বাহিনী প্রেরণ করেন। আবান বিন সাঈদ তার উপর আরোপিত দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তন করলে খায়বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই সময় খায়বার বিজয় পর্ব শেষ হয়েছিল। অধিকতর বিশুদ্ধ তথ্য হচ্ছে অভিযান 7ম হিজরি সফর মাসে প্রেরণ করা হয়েছিল। সহিহ বুখারীতে এর উল্লেখ রয়েছে। হাফেজ ইবনু হাজার লিখেছেন, এই অভিযানের অবস্থা আমি জানতে পারিনি। আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 12 সমাপ্ত করলাম। এই বিষয় হতে আমরা যে শিক্ষা অর্জন করতে পারলাম এবং যে জ্ঞান অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদের সেই জ্ঞান ও শিক্ষা হতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আর রাহিকুল মাকতুম বিশেষ পাঠ পর্ব 13 আপনাদের সামনে উপস্থাপন করব। ইবনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইবনুল ইসলামী ওয়ার্ল্ড এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।